মালদা জেলার ভূতনি থানায় বন্যার প্রভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে। দূর থেকে দেখে মনে হবে নীল সাদা রঙের একটি ঘর জলের মধ্যে ভাসছে, কিন্তু এটি কোনো বাড়ি নয়, বরং ভূতনি থানার ভবন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে থানা এখন জলমগ্ন এবং থানার কর্মীরা নৌকার মাধ্যমে তাদের কর্তব্য পালন করছেন। জলমগ্ন 3টি গ্রাম পঞ্চায়েত নিয়ে ভূতনি থানা পরিচালিত হচ্ছে। এলাকায় টহলদারি চালানো এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজ চলছে জলের মধ্যে নৌকা ব্যবহার করে। পুলিশ কর্মীরা নৌকাতে চেপে বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ ও সহায়তা দিচ্ছেন। তাদের মধ্যে কিছু কর্মী এক বুক জল ভেঙে কাজ করতে বাধ্য হচ্ছেন। ভূতনি থানায় বর্তমানে কোনো পুলিশ গাড়ি নেই, এর পরিবর্তে থানা চত্বরে ঘোরাফেরা করছে নৌকা। বন্যার কারণে গোটা ভূতনি এলাকা প্লাবিত হওয়ায় পুলিশ কর্মীদের এই ব্যতিক্রমী পরিস্থিতিতে অগত্যা নৌকার সাহায্য নিতে হচ্ছে। এই দৃশ্য স্থানীয়দের জন্য নতুন অভিজ্ঞতা হলেও পুলিশ তাদের সবথেকে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে সাহসিকতার সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দেখছেন সব ডুবে গেছে, ঘরের মধ্যে এক বুক জল। হ্যাঁ, পরিষেবা দিচ্ছেন মানুষকে? পরিষেবা তো অবশ্যই পরিষেবা রাত দিন 7 দিন একদম 24 ঘন্টা। এতটা জল থানার ভিতরে কি করবো বলুন? কিভাবে যাতায়াত কিভাবে করছেন? এই যে নৌকা, নৌকার মাধ্যমে যাতায়াত। টহলদারি কিভাবে করছেন? হ্যাঁ। টহলদারি কিভাবে চলছে? টহলদারি নৌকা দিয়ে সব নৌকা। সমস্যা হচ্ছে তো? অবশ্যই সমস্যা তো হবেই, এটা একটা মানে প্রাকৃতিক দুর্যোগ, মেনে নিতেই তো হবে, কিছু করার তো নেই। আর আশা কতদিনে পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন? এটা এখন তো বলা যাচ্ছে না, এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে। আমি একজনের কাছে খবর নিলাম, ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী 2-3 দিনের মধ্যেও এই মুখটা নাকি শুকিয়ে যাবে। আবার যে জায়গাটা প্রথম কেটেছিল কালো ডুবলার একটু এই দিকে, সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছিল, রিভার্স বেরোচ্ছে, আবার নদীর দিকে যাচ্ছে আবার। হ্যাঁ, যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে, এদিকে আবার কিছু রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি, সেগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে, তাহলে আগামী 7 দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি। থানা থেকে কি পরিষেবা দিচ্ছেন না অন্য কোথাও? না, আমরা অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা। ওই যে পঞ্চায়েত আছে না আমাদের, যে ওই পিএনবি ব্যাংক পঞ্চায়েত, উত্তর চন্দ্রপুর পঞ্চায়েত, তারই একটা ঘর আমরা নিয়েছি, ওখানে আমরা ক্যাম্প করে আছি। আমরা ওখান থেকেই থানার পরিষেবা দিচ্ছি যতটুকু পাচ্ছি আর কি। ঠিক, আপনার নামটা বলুন। আমার নাম মনিরুজ্জামান, এসআই মনিরুজ্জামান।